সকালে একেবারে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি থেমেছে, তাই আমি তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ রাস্তাটা কীরকম অবস্থা। এই রাস্তার মধ্যে দিয়ে যাওয়াটাই হলো একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো এখন আমি চলে এসেছি গোপী, আর এখানে সাইকেল রেখে দিয়ে আমি যাচ্ছি বাস স্ট্যান্ড। এখনও বাসে উঠিনি, কিন্তু আমার শরীরটা গুলোচ্ছে, মানে বমি বমি ভাব হচ্ছে। জানি না কি করে আমি ঝাড়গ্রাম পৌঁছাবো। আমি পৌঁছে গেছি ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড়, আর এখানে আমি কিছু কাগজপত্র জেরক্স করে নিচ্ছি, কারণ আমার কাছে একটাও জেরক্স নেই। এখন ইন্টারভিউ শেষ হয়ে গেছে, প্রায় দুপুর 12:30 বাজতে যায়। আমি এসেছিলাম টাটা AIA তে ইন্টারভিউ দিতে। জব প্রোফাইল আমার ভালো লাগেনি, তাই আমি একদমই এটা করতে যাব না, মানে এই জবটা করব না। আমার এখন খিদে পেয়েছে, তো প্রথমে আমি খেয়ে নিই, তারপরে বাস ধরবো। খিদের জ্বালায় দুটো সিঙ্গাড়া নিয়ে নিয়েছিলাম, কিন্তু এই সিঙ্গাড়াটা না সিঙ্গাড়া হয়নি, লুচিই হয়েছে। আর এই লুচি খেতে গিয়ে আমি আমার ঠোঁটকে খেয়ে ফেলেছি, এই দেখো কেটে গেছে কেমন। আর জল দিয়ে চেষ্টা করছি এটাকে মুছে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই মুছছে না। তাড়াতাড়ি বাসটা ধরবো বলে আমি সিঙ্গাড়া কম লুচি বেশি খেয়ে চলে এসেছি। এখানে আসার সময় আমি সামনের সিট পেয়েছিলাম, মানে ড্রাইভারের কাছে যে সিটটা হয়, আর যাওয়ার সময়ও সেই সিটেই যাচ্ছি, মানে অন্য বাসে। গোপী পৌঁছে এদিক ওদিক দেখছি যে দোকানগুলো বন্ধ আছে এখন, কারণ এখন দুপুর হয়ে গেছে। তাই আমি গণেশের দোকানে গিয়ে দুটো চিপসের প্যাকেট আমি ছিঁড়ে নিলাম। এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে, আর প্রচণ্ড রোদ, তাই ভাবলাম বেলাটা একটু গড়িয়ে যাক, তারপরে না হয় আমি বাড়ি যাব।